আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। অবসরের ভাবনা নাকচ করলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফ্লোর প্রাইস উঠতেই ধস, ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ারের দরপতন। কারখানা বন্ধের প্রতিবাদে কচুক্ষেতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান। যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর সাময়িক বরখাস্ত। কুমিল্লায় বাহাউদ্দিন বাহার সহ 51 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনি মামলা। জাতীয় বেতন স্কেলের দাবিতে রাজধানীতে গ্রাম পুলিশের মানববন্ধন। নোয়াখালীতে যুবককে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি। কলেজ শিক্ষিকার বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ। ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডার পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। শুনছিলেন সুনাম, এবার বিস্তারিত। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 16 জুন নির্ধারণ করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর রাজনীতি থেকে অবসরের কথা ভাবছিলেন, কিন্তু প্রায় 2 বছর পর হঠাৎ করেই সুর পাল্টালেন তিনি। অবসরের ভাবনা নাকচ করে দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা গণভবন ছেড়ে আসা, বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে সবিস্তার কথা বলেছেন বলে জানা যায়। মঙ্গলবার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট মানদণ্ড পূরণ সাপেক্ষে যে কেউ ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। যে কোনো ব্যক্তি ব্যক্তিগত পরিচয় নির্বাচন করতে পারবেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রথম দিনেই পুঁজি বাজারে বড় ধাক্কা খেয়েছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ার। লেনদেন শুরুর পর থেকেই 2 কোম্পানির শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা যায়, ফলে দরপতনের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠান দুটি। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পৃথক আদেশে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস তুলে দেয়। একই সঙ্গে দেশের 2 স্টক এক্সচেঞ্জকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বাজারে 2 কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দেখা দেয়। অধিকাংশ বিনিয়োগকারী বিক্রির দিকে ঝুঁকে পড়ায় শেয়ারের দাম দ্রুত কমতে থাকে। ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এর ফলে সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে যায়। মঙ্গলবার সকাল 9:15 থেকে প্রায় 10:30 পর্যন্ত তারা সড়কে অবস্থান নেয় বলে জানান ট্রাফিক পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম খুরশিদ আলমকে অপসারণের দাবিতে আজও প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহকরা। মঙ্গলবার সকাল 10টা থেকে এই কর্মসূচি পালন করে সচেতন গ্রাহক ফোরাম। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম নিয়োগ পান। তার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও কর্মকর্তাদের বিক্ষোভ শুরু। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও এই কর্মসূচি পালন করছেন তারা। যৌন অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার আদালতের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তের ঘোষণা দেন। এর আগে আইসিসির নির্বাহী কমিটি অভিযোগ সংক্রান্ত শৃঙ্খলামূলক কার্যক্রম আদালতের সদস্য রাষ্ট্রগুলোর বিশেষ অধিবেশনে পাঠানোর পক্ষে ভোট দেয়, যেখানে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকার বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার সহ 51 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন। মামলায় সন্ত্রাস বিরোধী আইনে বাহাউদ্দিন বাহারকে 49 নম্বর আসামি করা হয়েছে। এসআই জানান, সোমবার রাতে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরো 160 জনকে আসামি করা হয়েছে। জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়, গ্রাম পুলিশ সদস্যদের বর্তমান ভাতা বৃদ্ধি করে তাদের জাতীয় বেতন স্কেলে আওতায় আনা উচিত। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম লালমিয়া বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন দেশের 495টি উপজেলায় 4578টি ইউনিয়ন পরিষদে প্রায় 45,810 জন গ্রাম পুলিশ কর্মরত আছেন। তারা সরকারি দায়িত্ব পালন করলেও মাসে মাত্র 7,500 টাকা ভাতা পান, যা বর্তমান বাজারে জীবনযাপনের জন্য অপ্রতুল্য। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে ফারুক হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন ওই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের শফিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হোসেন কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে 3-4 জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চুয়াডাঙ্গার জীবননগরে 10 বছর বয়সী এক এতিম শিশুকে দীর্ঘ 2 বছর ধরে গৃহকর্মীর মতো কাজ করানো ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। অভিযুক্ত লাবণী আক্তার জীবননগর পৌরসভার 6 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি জীবননগর সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদার জাকাউল্লাহর মেয়ে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পেস রিসার্চ ইনস্টিটিউটের 2026 সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2025 সালে ভারত তার পারমাণবিক অস্ত্র ভান্ডার আরো সম্প্রসারণ করেছে। বর্তমানে ভারতের কাছে মোট 190টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা পাকিস্তানের তুলনায় 20টির বেশি। পাকিস্তানের হাতে রয়েছে 170টি ওয়ারহেড। বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারে 2 জন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। তবে আজ মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে, বিধ্বস্ত হেলিকপ্টারের 2 ক্রুকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে সেটি স্পষ্ট করেনি মার্কিন সংবাদ মাধ্যমটি। সংশ্লিষ্ট 2টি সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস আরো বলেছে, আপাচে হেলিকপ্টারটি কি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা সেটি এখনো জানা যায়নি। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।